যে পিতামাতা গুনাহের কাজ করলে সন্তান হিসাবে করণীয় হইল পিতামাতাকে সম্মানের সাথে দাওয়াত দেওয়া, অর্থাৎ সম্মানহানি না করে, কোনো প্রকারের বেয়াদবি আচরণ না করে বাবা মাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করা যে যে কাজটা হারাম কাজ বা শিরকের কাজ বা বেদাতের কাজ সেটা বাবা মাকে বুঝাই দেওয়া, এবং অত্যন্ত সবরের সাথে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে দিতে এক সময় হয়তো বাবা মা গ্রহণও করতে পারেন, আর না গ্রহণ করলে সন্তানের কিছু করার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে দাওয়াত দিছেন, কিন্তু বাবা গ্রহণ করে নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মুশরিক বাবাকে দাওয়াত দিয়েছেন, তো আমরাও এরকম বাবা মা গুনাহগার হলে এইভাবে দাওয়াত দিব। জি, ভাই প্রশ্ন করেছে, আমরা যেটা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, দয়া করে এই ব্যাপারে কিছু বলবেন। জি, আলহামদুলিল্লাহ, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা শাফাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন সাবিতুন লিল মুজনিবিন। প্রত্যেক গুনাহগারের জন্য, মুজনিবিনদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এটা হক, সত্য। এটার উপরে ঈমান আনা ফরজ। এটার উপরে ঈমান না আনলে তার ঈমানে থাকবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতটা দুই ধরনের। একটা শাফাআতকে বলা হয় শাফাআতে উজমা। শাফাআতে উজমাটা হলো কিয়ামতের ময়দানে মানুষ আযাবের মধ্যে থাকবে, শাস্তির মধ্যে থাকবে, বিচার শুরু হবে না। মানুষ বিচারের জন্য চারিদিকে দৌড়াদৌড়ি শুরু করবে। তখন কোন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত করার, যে বিচার শুরু করার জন্য এই সুপারিশটা কোন নবী সাহস করে করতে পারবে না। সর্বশেষ মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবেন যে আল্লাহ, বান্দারা অনেক কষ্ট করতেছে, আপনি বান্দাদের বিচার শুরু করে দেন। এই বিচারটা শুরু করার জন্য যে সুপারিশ, এই সুপারিশটার নাম হলো শাফাআতে উজমা, সবচেয়ে বড় সুপারিশ। এটা একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন, আর কোন নবী রাসূল আর কেউ করতে পারবেন না। আর পরবর্তীতে যখন বিচার শুরু হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাফাআতের বিধান রাখবেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আল্লাহর অনুমতি সাপেক্ষে শাফাআত হবে। ইল্লা বিইজনি বলছেন আল্লাহ পাক। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতেও পারবে না, কারো জন্য করাও যাবে না। মানে কে সুপারিশ করবে, কার জন্য করবে, দুইটাই নির্ধারণ করবে আল্লাহ পাক। মানে একজনকে সুপারিশের দায়িত্ব দেওয়া হইলো, তার অর্থ এই নয় যে উনি ওনার ইচ্ছা মতো যারে মনে চায় তারে নিয়ে যাবে, এটা হবে না। অর্থাৎ শাফাআত কারিও আল্লাহ পাক নির্ধারণ করবেন, শাফাআত কৃত কারা হবে, কার কার জন্য শাফাআত হবে, সেটাও আল্লাহ পাক নির্ধারণ করবেন। দুটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত। এই জন্য আল্লাহ পাক বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ। রাসূল আপনি বলে দিন, সমস্ত শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতের মালিক না। এই আকীদা পরিষ্কার থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শাফাআতের অনুমতি দিবেন। অনুমতি দেওয়া মানে উনি শাফাআতের মালিক না। শাফাআতের মালিক হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ পাক মালিকানা থেকে যাদেরকে অনুমতি দিবেন তারা শাফাআত করবেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআত চাওয়া যাবে না। রাসূল আপনি কিয়ামতের দিন আমরা শাফাআত করিয়েন, আমরা জান্নাতে নিয়েন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাওয়া যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটার মালিক না। মালিক কে? আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য শাফাআতও চাইতে হবে আল্লাহর কাছে। আর তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন আল্লাহ যাদেরকে অনুমতি দিবেন। শাফাআতের অনেকগুলো স্তর আছে, 7-8টা স্তরে যায় শাফাআত হবে। সেখানে জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসবে, তখনও
আল্লাহ পাক শাফাআতের ব্যবস্থা রাখবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে শাফাআত করাবেন, নবী রাসূলদেরকে দিয়ে করাবেন, সিদ্দিকীনদেরকে দিয়ে করাবেন, শুহাদাদেরকে দিয়ে করাবেন, সালেহীনদেরকে দিয়ে করাবেন। অনেক স্তরে এই শাফাআত চলতে থাকবে। কিন্তু মূল বিষয় হলো শাফাআত কারিও নির্ধারণ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাদের জন্য শাফাআত করবেন সেটাও ঠিক করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক ভাই প্রশ্ন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে এরকম কোন আয়াত আছে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা কোরআনে কারিমের কোথাও নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা করে সেপারেট করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের তৈরি, এটা কোনোটাই নেই। তার অর্থ হইল নাই কেন যে মানুষকে আল্লাহ কিসের থেকে বানাইছে এই কথা তো আল্লাহ স্পষ্ট বলেই দিয়েছেন। খলাকাল ইনসানা, আপনার সূরা রহমানের মধ্যে কি আছে? খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। তাহলে জিনদেরকে বানাইছেন আগুন থেকে, মানুষ বানাইছেন মাটির থেকে, তারপর ফেরেশতাদেরকে বানাইছেন খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন, ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়ে। তাহলে এখন ঠিক করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মানুষ না জিন না ফেরেশতা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? তো মানুষ হলে এটা আবার বলতে হবে কেন মানুষ কিসের থেকে তৈরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের থেকে তৈরি? এটা তো আর আলাদা বলার দরকার নাই। সব মানুষ যদি এক জিনিসের তৈরি হয় তা আলাদা করে একজনের নাম তো বলার দরকার নাই। আল্লাহ পাক বলছে আমি ইনসান বানাইছি মাটি দিয়ে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইনসানই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতা হইতেন তাহলে নূর দিয়ে হইতেন, যদি জিন হইতেন আগুন দিয়ে হইতেন। যেহেতু মানুষ, তো সব মানুষকে রাব্বুল আলামিন যা দিয়ে বানাইছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাই দিয়ে বানাইছেন। এটা তো আর আলাদা করে বলার কিছু না। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে বানাতেন তাহলে আল্লাহ পাক কি বলতেন? খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ইল্লা মুহাম্মাদান মিন নূর। শুধু মুহাম্মদকে বাদ দিয়ে, যে মুহাম্মদকে আমি নূর দিয়ে বানাইছি আর তোমাদের সবাইরে মাটি দিয়ে বানিয়েছি। তাহলে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আলাদা করেন নাই, তার অর্থ হলো সব মানুষ যা দিয়ে তৈরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তা দিয়ে তৈরি। আল্লাহ পাক আলাদা কোনো নূরের তৈরি এই কথা কোরআনে কারিমেও কোথাও বলেন নাই, কোনো হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি নূরের তৈরি। যে হাদিসগুলো বলা হয় এগুলো সব জাল হাদিস, সহি কোনো হাদিস এই ব্যাপারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা হয়েছে, এই নূরকে আবার কেউ কেউ নূরের তৈরি বানায় ফেলায়, মানে নিজের টানি আনি। আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, কিতাবে মুবিন আসছে। এখানে তো নূরের তৈরি আসছে আল্লাহ বলেন নাই। নূর তো কোরআনও নূর, কোরআনকে আল্লাহ নূর বলছে। তারপরে আপনার ফেরেশতারাও নূর, তারপরে ইসলামও নূর, তাওহীদও নূর, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নূর, আমরাও নূর। আপনারা নূর নেই, এবার কোন আপনারা নূর কি না বলেন? আরে না, আমরাও নূর। কি কয়? আরে আল্লাহর বান্দারা নিজেরাই জানে না নিজেরা নূর, নিজেরা আল্লাহর ওলি এটাও জানে না। আমি জিজ্ঞাসা করি ভাই আপনারা কি আল্লাহর ওলি? কয় না না না, খবরদার আমি আল্লাহর ওলি না। আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, দুনিয়াতে যত ইমানদার আছে সব আমার ওলি, সব আমার বন্ধু। আছে না কোরআনে কারিমের 257 নম্বর আয়াত, সূরা আল বাকারা 257 আয়াতুল কুরসির এক আয়াত পরে পাইবেন এটা, যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ ইমানদারদের ওয়ালি। ওলি মানে কি? বন্ধু। তো ইমানদারদের ওলি হলো আল্লাহ, আর ইমানদাররা হলো আল্লাহর ওলি। তা আপনি আমি যে ইমানদার সে আল্লাহর ওলি। তা আল্লাহ বলতেছে তুমি আমার ওলি। ওলি কয় না না না, আমি কিন্তু ওলি না। কারণ ওলিতে জানে না, বন্ধুত্বের খবরে জানে না। এই জন্য এলেমের কথা আল্লাহ বলছে, এলেম না হইলে ইমান আনা যায় না, এলেম লাগে। তো এখানে আপনি আমিও নূর। মসজিদে যখন রওনা দিবেন, ঘর থেকে বাড়ি থেকে বাইরে হবেন ওযু করে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন। এই দোয়াটা পড়তে পড়তে মসজিদে যাবেন। দোয়াটা কি?
আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা আল্লাহুম্মা জাআললি নূরা ওয়া জাআলনি নূরা। সুবহানাল্লাহ। এই দোয়া পড়তে পড়তে মসজিদে আসবেন। এই দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবের ভিতরে নূর দিয়ে দাও। ওয়া ফি লিসানি নূরা, আমার লিসানের মধ্যে, আমার ভাষার মধ্যে, আমার কথার মধ্যে নূর দিয়ে দাও। হে আল্লাহ আমার কানের মধ্যে নূর দিয়ে দাও, আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও, আমার উপরে নূর দিয়ে দাও, আমার নিচের থেকে নূর দিয়ে দাও, আমার ডাইনে নূর দিয়ে দাও, বাম থেকে নূর দিয়ে দাও। আল্লাহ চারিদিক থেকে আমার উপরে নূর দাও। ওয়া জাআলনি নূরা, হে আল্লাহ আমার পুরা শরীরকে তুমি নূর বানিয়ে দাও। এই দোয়া করতে করতে মসজিদে আসবেন। তাহলে আপনি দোয়া করতে করতে একদিন দুদিন, একদিনও কি কবুল হয় নাই? 100 দিন করছেন, একদিনও কবুল হবে না? তো কবুল হলে তো আপনি পুরাটাই নূর, আপনার পুরা বডি নূর। তা আপনিও তো নূরের তৈরি, আমরাও তো নূরের তৈরি, কি বলেন? কথা কয় না? আমরাও তো নূর। তার অর্থ কি আমরা কি ফেরেশতা হয়ে গেছি? এই জন্য মানে আল্লাহ পাক কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন, নূরের তৈরি বলেন নাই। ওই নূরের আয়াতকে টানে নিয়ে কেউ কেউ বলেন যে কয় যে কোরআনে আল্লাহ কইছে নূরের তৈরি। মানে আমরা তো হইলাম ওই বুঝি না কিচ্ছু, সাধারণ জনগণ হইলাম মানে আয়াতের অর্থও বুঝি না বা কোরআনও বোঝার চেষ্টা করি না। তা আয়াতে বলা হয়েছে নূর, আমাদেরকে বুঝাতে দেখো আল্লাহ কইছে নূরের তৈরি। নূরের তৈরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আল্লাহ পাক নূর বলছেন। আরেকটা হইলো নূরের তৈরি হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান কমে যায়, বাড়ে না। কারণ ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতাদের সম্মান কি আমাদের থেকে বেশি নাকি? ফেরেশতারা আমাদের খাদেম, আমরা ফেরেশতাদের বস, কি বলেন? জান্নাতের ভিতরে আমাদের খেদমত করব ফেরেশতারা, আমরা মাটির তৈরি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন মাটির তৈরিরে সাজদা করার জন্য, ফেরেশতারা নূরের তৈরি। তাদেরকে আল্লাহ বলছে উসজুদু লি আদম, মাটির তৈরিরে সাজদা করতে। তাদের দাম বেশি কার? মাটির। ইবলিস তো এই যুক্তি দেখাইতে যায় ইবলিস হয়ে গেছে। ইবলিস বলতেছে খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছো আগুন থেকে, ওরা বানাইছো মাটির থেকে। তা আগুনের দাম বেশি না মাটির দাম বেশি? মাটি আমারে সাজদা করবো, আমি কেন আগুনের মাটিরে সাজদা করবো? এই যুক্তিবাদী সাজতে যায়, সেই ইবলিস হয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নূরের তৈরি বানান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিচে নিয়ে গেলাম, খাদেম বানাই দিলাম, ফেরেশতা বানাই দিলাম। তাহলে আল্লাহ পাক বানাইছেন এত উচ্চ মর্যাদার, আর আমি মুহিব্বিন সেজে আশিকে রাসূল সাজে রাসূলকে নিচে নামাই দিলাম। এই জন্য আল্লাহ পাক যেভাবে যাকে যে মর্যাদা দিয়েছেন সেইভাবে সেই মর্যাদা রাখাটাই হলো আদব।